কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 23শে নভেম্বর 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 6ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে রবিবার। তো মেনলি বন্ধুরা, আজকের এই রবিবারের তিথি এবং যোগ অনুযায়ী আমরা আলোচনা করব পার্ট টু পার্ট আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে, যে আজকের এই রবিবারের তিথিতে সর্বোচ্চ এবং সর্বাধিক ফলাফল কেমন, কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ভাবে পেতে চলেছে লাভ, এবং কোন কোন রাশির এবং লগ্নের জাতক জাতিকারা আজকের এই তিথিতে একান্তই আপনাদের কিছু কিছু কর্ম অর্থাৎ আপনাদেরকে স্থগিত রাখতে হবে, কোন কোন বিষয় জুড়ে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে সমতুল্য যাচক আজকে বিশেষ পর্ব, আজকের এই পর্বে কিন্তু রয়েছে আলোচনা। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পর্বটি অবশ্যই দেখবেন। পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যেতে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে যেহেতু রবিবার, তো আজকের এই রবিবারের তিথিতে আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা আজকের এই তিথিতে সূর্য মন্ত্র জপ তথা উপাসনা করুন। আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ একটা ফলাফল অবশ্যই আপনারা কিন্তু পাবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি, আজকের নক্ষত্র হচ্ছে মূলা, আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময়বেলা সমূহ সম্পর্কে। তো দেখুন, আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় সময়সীমা বেলাটি হচ্ছে ভোর 5:55:13 সূর্যাস্তের সময়সূচি বেলাটি হচ্ছে বিকেল 4:55 তথা 9 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ বন্ধুরা ধনু রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে বা অবস্থান করবে, যার কারণে ধনু লগ্নের জাতক জাতিকারা একটু ইমোশনাল টাইপের হবেন, একটু আবেগের বশে আপনারা সিদ্ধান্ত নিতে বেশি বেশি করে পছন্দ করবেন এবং সকলের সঙ্গে যে মেলামেশার ক্ষেত্রে বলুন সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা যে মন কিন্তু সংযোগ থাকবে এবং ইমোশনাল প্রকৃতির কিন্তু আপনারা হবেন। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয়ের যে সময়সূচি বেলাটি হচ্ছে সেটি হচ্ছে সকাল 8:28। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:11:59। এরপরে বলি আজকের দিনে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়বেলা সমূহ সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বিকেল 3:27:10 থেকে বিকেল 4:11 তথা 10 পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলায় কিন্তু যে কোনো শুভ কাজ করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান বেশি বেশি করে থাকুন, সচেতন থাকুন এবং যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপ এই সময় করা থেকে আপনারা বিরত থাকুন। এরপরে বলে আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 11:03:11 থেকে সকাল 11:47 তথা 11 পর্যন্ত। তো এই যে সময়টা রয়েছে সর্বদিন অর্থাৎ এই যে গোটা দিনের ন্যায় যে শুভ সময় বেলাটি রয়েছে, এই সময়কালে কিন্তু যে কোনো শুভ ক্রিয়াকলাপ আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন। আপনাদের প্রত্যেকটা কাজ কিন্তু এই সময় করলে সাফল্য মণ্ডিত হওয়ার চান্স 100% থাকবে এবং প্রত্যেকটা কাজকে কিন্তু সাজিয়ে গুছিয়ে করতে পারবেন, কারণ এটি হচ্ছে শুভ মুহূর্ত। তো বন্ধুরা চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যায়। তো সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে যে বিষয়টা আপনাদের ক্ষেত্রে দেখা যাবে, আপনাদের দিনের শুরুতে কিন্তু পারিবারিক কিছু কারণে মানসিক চাপ কিন্তু একটা বাড়তে পারে বা বাড়ার একটা চান্স কিন্তু রয়েছে। তবে ধৈর্য ধরে থাকলে পরিস্থিতিকে কিন্তু আপনারা সামলে উঠতে পারবেন। পাশাপাশি সন্ধ্যার পর আবার পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোরও একটা কিন্তু সুযোগ আসতে পারে মেষ লগ্নের ক্ষেত্রে। তো এরপরে বলি আপনাদের প্রেম সম্পর্কের বিষয়। দেখুন, প্রেম জীবনে আজকের দিনে কিছু ভুল বোঝাবুঝি বা মতানৈক্য কিন্তু সেটা একটা দেখা দিতে পারে। সঙ্গীর প্রতি আপনার অনুভূতি স্পষ্ট করে জানান। কোনো কিছু বিষয় আপনারা মনে কিন্তু ভাব রাখবেন না বা মনে কোনো প্রশ্ন ঘিরে চলবেন না। যারা বিবাহিত আপনারা যারা আপনাদের সম্পর্কে কিন্তু
কিন্তু একটা মাধুর্যতা আজকের তিথিতে বজায় থাকবে যথাযথভাবে। এরপরে বলি কর্ম। দেখুন কর্মক্ষেত্রে আজ আপনাদের উপর কাজের চাপ কিন্তু অনেকটাই বেশি পরিমাণ থাকবে, কাজের চাপ থাকবে, দায় দায়িত্ব একটা থাকবে, নির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণের জন্য আপনাকে আরো বেশি মনোযোগ কিন্তু একটা দিতে হবে। এরপরে বলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সময় যথাযথভাবে শান্ত ও সংযত থাকবার বেশি বেশি করে চেষ্টা করুন। এরপরে বলি অর্থ। দেখুন আপনার আর্থিক লেনদেনে সতর্ক কিন্তু আজকে যথাযথভাবে আপনাদেরকে থাকতে হবে। লাভের একটা সুযোগ আসবে, তবে অপ্রয়োজনীয় খরচকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি হয়ে উঠবে। এরপরে বলি পুরনো কোনো পাওনা। আজকের ক্ষেত্রে কিন্তু অর্থ অর্থাৎ পুরনো কোনো পাওনা ফেরত পেতে পারেন, যার কারণে আর্থিক স্টেবিলিটি বা আর্থিক একটা দিক আপনাদের কিন্তু অনেকটাই মজবুত হবে যদি কোথাও অনেক পরিমাণে অর্থ ব্যয় হয়েও যায়। সেক্ষেত্রে শিক্ষা। দেখুন শিক্ষার্থীদের জন্য কিন্তু দিনটি অত্যন্তই শুভ হয়ে উঠবে। পড়াশোনায় একটা একাগ্রতা যেটা দেখা যাচ্ছিল না, পড়াশোনায় কিন্তু একটা বিমুখ হয়ে পড়েছিলেন, সেটা কিন্তু আজকের ক্ষেত্রে একাগ্রতা বলুন, মনোসংযোগ বলুন, আজকের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় অনেকটাই কিন্তু বাড়বে এবং নতুন কিছু শেখার একটা আগ্রহ বা ঝোঁকও কিন্তু থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো একটা সুখবর কিন্তু আপনারা পেতে পারেন এডুকেশনাল কাউন্সিলর থেকে কিংবা কোনো উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে কিন্তু আপনারা পেতে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন মানসিক চাপের কারণে শারীরিক একটা দুর্বলতা অনুভব কিন্তু আজকের ক্ষেত্রে হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন সেহেতু এবং জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড একান্তই আপনারা এড়িয়ে চলবার চেষ্টা করুন বেশি বেশি করে, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। এরপরে বলে মানসিক। দেখুন দিনের প্রথম দিকে একটা দুশ্চিন্তা থাকলেও ধীরে ধীরে কিন্তু আপনি আত্মবিশ্বাস কিন্তু ফিরে পাবেন। নিজের উপর ভরসা রাখুন এবং একটা ইতিবাচক চিন্তা ভাবনার দরুন দিনটিকে আপনারা অতিবাহিত করবার বেশি বেশি করে চেষ্টা করুন তথা ট্রায়াল করুন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল এবং শুভ রত্ন হবে লাল প্রবাল। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটুক, খুব মনের কামনা বাসনাগুলি একে একে করে খুব পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই পরমাত্মার কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয় প্রতি রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন কি ফলাফল নির্বাচিত করতে চলেছে। তো দেখুন বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আজ পরিবারের পরিবেশ মোটামুটি অনেকটাই কিন্তু শান্ত এবং শিথিল প্রবৃত্তিময় থাকবে। তবে বাবা মায়ের সঙ্গে কোনো কিছু পুরনো বিষয় নিয়ে মতবিরোধ বা ছোটখাটো তর্ক বিতর্ক বা কথা কাটাকাটি হওয়ার একটা চান্সও কিন্তু থাকবে। তাই একান্তে প্রত্যেকটা বিষয় পূর্বের ঘটরত কোনো সমস্যা হতে পারে, বর্তমান চলরত কোনো ঘটনা হতে পারে, অবশ্যই প্রত্যেকটা ঘটনা সাপেক্ষে আপনারা ক্লিয়ারেশন ভাবে কথাবার্তা বাবা মার সঙ্গে বলবার চেষ্টা করবেন। কোনো কিছু বিষয়কে আপনারা গোপনে লুকানোর চেষ্টা করবেন না, তাতে কিন্তু সমস্যা এবং জটিলতা কিন্তু আরো দ্বিগুণ হারে বাড়তে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকেও কিন্তু আজকের ক্ষেত্রে একটা আপনাদের মনোযোগ দেওয়া কিন্তু অত্যাবশ্যকীয় ভাবে প্রয়োজন হবে। এরপরে বলি প্রেম সম্পর্ক। দেখুন প্রেমের সম্পর্কে আজকের ক্ষেত্রে স্থিরতা ও বিশ্বাস কিন্তু যথাযথভাবে বাড়বে। প্রিয়জনের সঙ্গে বাইরে কোথাও যেতে পারেন আপনারা, অথবা আপনারা মিষ্টি কোনো উপহার কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের পার্টনারকে দিতে পারেন, যার কারণে একে অপরের মনের দিকটা বলুন মন কিন্তু অনেকটাই ভালো থাকবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ভালোবাসার গভীরতা কিন্তু অনেকটাই বাড়বে। বিবাহিত জীবনের শান্তি আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কাম্য রয়েছে। তাই আপনারা এতদিন যদি কোনো সমস্যা চলছিল সেগুলি যদি চলরত থাকে তাহলে কিন্তু মিটে যাবে এবং একটা শান্ত পরিবেশ কিন্তু বজায় থাকবে। এরপরে বলি কর্ম। দেখুন সহকর্মীদের আজকের ক্ষেত্রে কিন্তু সহকর্মীদের থেকে আপনারা পূর্ণ সমর্থন এবং সাপোর্টগুলি কিন্তু পাচ্ছেন। এরপরে যে বিষয়টি হচ্ছে কাজের জায়গায় আপনার সৃজনশীলতা প্রকাশ করার একটা অন্যতম সুযোগ সুবিধা আসবে। আপনার দক্ষতা ও পরিশ্রম ঊর্ধ্বতনদের নজরে কিন্তু একান্তই আসবে। অর্থ। দেখুন নতুন পথে একটা উপার্জনের সুযোগ সুবিধা কিন্তু তৈরি হতে পারে। বুদ্ধিমান বিনিয়োগে অর্থ ব্যবহার করুন। তার পাশাপাশি আপনার আর্থিক লাভের পরিমাণও কিন্তু অনেকখানি আজকের ক্ষেত্রে বাড়তে পারে। তো এরপরে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবন। দেখুন ব্যবসায়িক জীবনে কিন্তু একটা চাপ অনুভূত হওয়ার চান্স কিন্তু আজকে থাকবে। দুপুরের পর থেকে সাময়িক কিছু জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তির একটা যোগ কিন্তু থাকবে ব্যবসায়িক জীবনে। এরপরে বলি শিক্ষা। দেখুন শিক্ষার্থীদের জন্য কিন্তু দিনটি অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে, কারণ আজকের দিনে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অনেকটাই উচ্চভাবে ফল প্রদান করবে, যার কারণে শিক্ষার্থীদের জন্য দিনটি অনেকটাই কিন্তু ভালো হবে। শিক্ষকরা আপনার কাজে খুশি হবেন, আপনার পড়াশোনার যে বিবেচ্য সেটা সে বিষয়ে জেনে কিন্তু অনেকটাই খুশি এবং প্রসন্ন হবেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস পড়াশোনা থেকে
মনোযোগও কিন্তু সরাতে পারে। তাই ওভার কনফিডেন্স বা অতিরিক্ত পরিমাণে আত্মবিশ্বাসটাও কিন্তু আজকের ক্ষেত্রে ভালো হবে না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয় বলি, শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন এবং একান্তে আপনারা প্রাচুর্য দেওয়ার চেষ্টা করুন। ছোটখাটো শারীরিক সমস্যাকে অবশ্যই আপনারা এড়িয়ে যাবেন না, অবশ্যই আপনারা প্রাধান্য দেবেন। বা তার পাশাপাশি হালকা যোগা বা শরীর চর্চা আপনাকে কিন্তু সেহেতু সতেজ রাখতে সাহায্য করবে। পাশাপাশি বলবো বন্ধুরা, রক্তচাপের সমস্যায় ভুগলে একান্তই সতর্ক থাকুন, সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শের সুবাদে চলবারও একটা চেষ্টা করবেন। এরপরে বলি মানসিক। দেখুন, আপনি আজ মানসিকভাবে বেশ অনেকটাই কিন্তু স্ট্রেস ভাবে কাটাতে পারবেন দিনটাকে, একটা চাঙ্গার মনোভাব কিন্তু থাকবে এবং হাসি খুশি কিন্তু অনেকটাই থাকতে পারবেন। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েও কিন্তু দিনটা অনেকটাই ভালোভাবে কাটবে বা কাটতে চলেছে বৃষ লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 13 এবং 19, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং হলুদ, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনের কামনা বাসনা সমস্ত কিছু পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের পারিবারিক দিক থেকে দিনটা কিন্তু অনেকটাই ভালোভাবে কাটবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের যে বন্ডিং বা সম্পর্ক আরো কিন্তু মজবুত হবে এবং একান্তই কিন্তু আপনারা যদি আজকের তিথিতে পরিবারের কোনো সদস্যদের থেকে কোনো রকম কোনো আশা প্রত্যাশা একটা ঘিরে চলেন, তাহলে কিন্তু অনেকটা ইতিবাচক ফল দেবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, কোনো শুভ কাজে বা সামাজিক অনুষ্ঠানে অংশও কিন্তু নিতে পারেন, যার কারণে কিন্তু বিশেষ কিছু পাওনা অনেক কিছুই কিন্তু থাকবে, যেমন মান সম্মান বৃদ্ধি পেতে পারে এবং একটা আনন্দমুখর সময় কিন্তু একসঙ্গে মিলিতভাবে কাটাতে পারবেন, এগুলি কিন্তু রয়েছে। এরপরে থাকছে প্রেম। দেখুন, প্রেমের জীবন কিন্তু দারুণ রোমাঞ্চকর একটা মুহূর্ত আজকে তিথিতে আসতে চলেছে। সেক্ষেত্রে আপনাদের নতুন কারোর সঙ্গে পরিচিত হওয়ার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, বিবাহিতরা সঙ্গীর কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সহযোগিতা বা সুযোগগুলি কিন্তু আপনারা পেতে পারবেন, যার কারণে কর্মক্ষেত্রে সেই সহযোগিতাকে কাজে লাগিয়ে বিশেষ কিছু প্রাপ্তি করতে পারবেন। পারিবারিক জীবনে কোনো সমস্যা হলে সেগুলিকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন সহযোগিতার কারণে সহধর্মিণীদের। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, কর্মক্ষেত্রে আপনি সহজেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন। আপনার মধ্যে যে একটা গুণাগুণ, এটা কিন্তু আজকের ক্ষেত্রে স্বীকৃতি পাবে। আপনার আলোচনার ক্ষমতা অনেকটাই কিন্তু সফল হবে, আপনার বোঝানোর ক্ষমতা বৃদ্ধি পাবে, যার কারণে কিন্তু খুব সহজেই কিন্তু কোনো কিছু বিষয়কে ক্যাচ আপ করতে পারবেন, অন্যদেরকে বোঝাতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, নতুন কোনো বড় চুক্তিতে সই করার সুযোগও কিন্তু একটা আসতে পারে। সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে কোনো ব্যবসাপাতির লগ্নের ক্ষেত্রে বলুন, কোনো দিকে নতুন ভাবে পদক্ষেপ নিয়ে যাওয়ার ক্ষেত্রে বলুন, সময়টা কিন্তু অনেকটাই ইতিবাচক ফল এনে দেবে। এরপরে বলি অর্থ। দেখুন, আর্থিক দিক থেকে লাভবান হওয়ার একটা যে চান্স বা সম্ভাবনা কিন্তু সেটি কিন্তু আজকের তিথিতে যথাযথভাবে রয়েছে। আপনার সুবিধা ও লাভ ক্রমাগত বাড়তে থাকবে, তবে গুরুত্বপূর্ণ লেনদেনের সময় একান্তই বিশেষভাবে সতর্ক থাকবেন এবং যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ আমদানি রপ্তানির ব্যবসায় যুক্ত রয়েছেন, অবশ্যই আপনারা আজকের ক্ষেত্রে সজাগ থেকে ব্যবসাপাতির দিকে লক্ষ্য নজর রেখে অতি অবশ্যই আপনারা চলবেন। তো এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা। দেখুন, শিক্ষার্থীদের জন্য কিন্তু মোটামুটি দিনটা কাটবে। শিক্ষকদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারেন, নতুন কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন, তবে বিক্ষিপ্ত মনোযোগ পড়াশোনার একটা ক্ষতি কিন্তু করতে পারে, কারণ চন্দ্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই নিম্ন গতিতে থাকবে, যার কারণে মানসিক দোলাচল উত্থান পতন থাকা কিন্তু এটাই স্বাভাবিক। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য নিয়ে কিন্তু আজ বিশেষ কিছু চিন্তার কিছু বিষয় থাকবে না, যদিও ছোটখাটো পুরনো সমস্যাগুলি কিন্তু মিটে যাবে, তবে হাতে পায়ে ছোটখাটো যন্ত্রণা, ব্যথা বা সর্দি কাশি এইগুলি কিন্তু ঠান্ডা লাগার প্রভাবে কিন্তু একটা ছোটখাটো সমস্যা সন্ধ্যার দিকে দেখা দিতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের পাশাপাশি মানসিক দিক। দেখুন, আপনার কৌতূহল এবং উৎসাহ আপনাকে নতুন ধারণায় কিন্তু ভরিয়ে তুলবে। আপনি আজ আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ সুযোগের দিকে কিন্তু একটা আকৃষ্ট হবেন, যা একটা মানসিক প্রশান্তি কিন্তু আপনাদেরকে প্রদান করবে। তো বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 26 এবং 33, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের চতুর্থতম রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, কর্কট লগ্ন অনুযায়ী আজ আপনাদের পরিবার অর্থাৎ পরিবার আজ আপনার পাশে কিন্তু শক্ত সমর্থন একটা যোগান দিয়ে চলবে, যার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা চোখ বন্ধ করে কিন্তু এগোতে পারবেন। পারিবারিক ফুললি সাপোর্ট গুলো কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে অবশ্যই পাবেন। পারিবারিক বিষয়ে আপনার আগ্রহ যথাযথভাবেও কিন্তু একটা থাকবে। কোনো সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ আজ কিন্তু সফল হতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম। দেখুন, প্রেমের সম্পর্কে উষ্ণতা ও আবেগ একটা কিন্তু যেটা সেটা কিন্তু বাড়তে চলেছে। সঙ্গীর প্রতি আরো বেশি যত্নশীল হন বা হওয়ার একটা চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। বিবাহিতরা জীবন সঙ্গীত থেকে ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু একটা করতে পারেন আলোচনার মাধ্যমে, যার কারণে পরবর্তী সময়টাকে কিন্তু আপনারা নতুনভাবে সুসজ্জিত করতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, কর্মক্ষেত্রে আপনার সক্রিয়তা আপনাকে অনেকটাই কিন্তু স্থির অবস্থানে কিন্তু রাখতে সাহায্য করবে। প্রত্যেকটা কাজে কিন্তু কনসেন্ট্রেন্স, যার কারণে আপনারা ধরে রেখে চলতে পারবেন। তবে মিটিং এবং আলোচনায় বুঝে শুনে কথা বলা একান্তই কিন্তু আবশ্যকীয় হবে আপনাদের ক্ষেত্রে। আপনার কাজে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং একান্তই কিন্তু আপনারা মানসিক যে সাপোর্টটুকু কর্মক্ষেত্র থেকে কিন্তু পেতে পারবেন। এরপরে বলি অর্থ। দেখুন, আর্থিক লাভ বাড়ানোর জন্য পরিশ্রম কিন্তু আজকের ক্ষেত্রে যথাযথভাবে আপনাদেরকে বেশি পরিমাণে করতে হবে অন্যান্য দিনের তুলনায়। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন এবং অবশ্যই ভাবনা চিন্তার অন্তরালে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণযোগ্য করবার চেষ্টা আপনারা করবেন। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের একান্তই আপনারা বিশেষভাবে যত্ন নিন বা যত্ন নেওয়ার একটা চেষ্টা করবেন। অতিরিক্ত চিন্তা করা থেকে আপনারা আজকের ক্ষেত্রে মেনলি বিরত থাকুন, কারণ এটি শারীরিক দুর্বলতাকে কিন্তু বয়ে আনতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষার্থী। দেখুন, শিক্ষার্থীদের আরো কঠোর পরিশ্রম কিন্তু আজকের ক্ষেত্রে করতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুজনদের বিশেষ কিছু নির্দেশ এবং এডুকেশনাল কাউন্সিলরদের থেকে গুরুজনদের থেকে বিশেষ কিছু নির্দেশকা বা আপনারা কোনো রকম কোনো সিদ্ধান্তের অন্তরালে কোনো রকম কোনো আপনারা যদি অনুমতি বলতে পারেন, অনুমতি নিলে কিন্তু একটা ভালো পজিটিভ ফল আপনারা কিন্তু পাবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আশীর্বাদ একটা কাজ করবে এবং একান্তই কিন্তু শিক্ষার যে প্রতিবেদন একটা স্ট্রং হওয়ার চান্স থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আপনারা যারা বিদেশ বিভাগে পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, গবেষণার কাজে যারা রয়েছেন, আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে একটা পজিটিভ ফলাফল পেতে চলেছেন। এরপরে বলি মানসিক দিক। দেখুন, ধৈর্য সংযমের সঙ্গে আজকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কাজ করবার কিন্তু প্রয়োজন রয়েছে। অতিরিক্ত রাগ বা আবেগকে নিয়ন্ত্রণে করতে হবে। সকলের সহযোগিতা কিন্তু তাতে আপনারা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 54, শুভ দিক হবে বন্ধুরা অগ্নিকোণ, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটিকে খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলুন। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি আপনাদের পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের পারিবারিক দিকটি কিন্তু মধ্যম ভাবে সম্প্রসারিত হবে। গুরুজনদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ একটা কিন্তু পাবেন আপনারা দ্রৌপহরের দিকে বা মধ্যাহ্নের সময়কালীন দিকে, যার কারণে কিন্তু সেই পরামর্শকে কাজে লাগিয়ে নতুন কিছু করে দেখাতে আপনারা কিন্তু পারবেন। পাশাপাশি শিশুদের পড়াশোনা নিয়ে সামান্য একটা দুশ্চিন্তা থাকতে পারে, পড়াশোনায় মন বসছে না বা অন্যান্য কোনো পারিপার্শ্বিক সমস্যাগুলি নিয়ে কিন্তু একটা চিন্তা থাকতে পারে। প্রেম। দেখুন, প্রেমের জীবনে একটা সময়টা কিন্তু আজকে আনন্দময় ভাবে কাটবে, আনন্দ সহিত কাটবে। প্রিয়তমের কাছ থেকে বা প্রিয়তমের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো বৌদ্ধিক আলোচনা আপনাকে কিন্তু অনেকটাই অনুপ্রাণিত করবে। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদেরকে কিন্তু ধৈর্যের সাথে চলতে হবে। এরপর যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ কর্মক্ষেত্রে স্পষ্ট হবে। সময় সঠিক ব্যবহার করুন, এতে আপনার কিন্তু লক্ষ্য পূরণ সহজভাবে সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। তবে অতিরিক্ত অহংকার একটা কিন্তু আপনাদের যে চলতি পথের কিন্তু মধ্যিখানে একটা সমস্যাকে কিন্তু ক্রিয়েট করতে পারে বা সৃষ্টি কিন্তু করতে পারে। অর্থ। দেখুন, আর্থিক লেনদেন আজ আপনার জন্য লাভজনক হতে পারে। পাশাপাশি
নতুন আয়ের একটা কিন্তু উৎস খুঁজে পেতে পারেন। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ের পরিকল্পনা একান্তই কিন্তু আজকে তিথিতে করতে পারেন আপনারা। এরপরে যে বিষয়টি হচ্ছে লটারি। দেখুন লটারির ক্ষেত্রে কিন্তু বলি সিংহ লগ্নের ক্ষেত্রে আজকে শুভ দিন রয়েছে, অবশ্যই আপনারা লটারির দিকে কিন্তু পদক্ষেপ নিতে পারেন, তবে সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং বড় কোনো বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন আজকের ক্ষেত্রে আপনারা। পাশাপাশি শিক্ষা, দেখুন শিক্ষার্থীরা নিজের লক্ষ্যে মনোনিবেশ করলে সফলতা কিন্তু অবশ্যই পাবেন। শিক্ষার্থীরা ফলাফল বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের পঞ্চম ঘরে কিন্তু নিবাস করবে, শিক্ষার ঘরে নিবাস করছে, সন্তানের ঘরে নিবাস করছে, যার কারণে সন্তান লাভের একটা চান্স বা সন্তান যারা নিতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ কিছু আলোচনা আজকের ক্ষেত্রে হতে পারে বা বিশেষ কিছু সুখবর আপনারা কিন্তু পাবেন। তাছাড়াও সন্তানরা কিন্তু পড়াশোনায় ভালো একটা পজিটিভ ফল কিন্তু করতে পারবে। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন সামগ্রিক স্বাস্থ্য আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো থাকবে, তবে চোখের বা মাথার ছোটখাটো সমস্যা বা সংক্রমণ কিন্তু হতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে পর্যাপ্ত ঘুম কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে একটা দারুণ অধ্যায় বা ভূমিকা কিন্তু পালন করবে আজকের ক্ষেত্রে। এরপরে বলি মানসিক। দেখুন আপনার সম্মান কিন্তু অনেকখানি বাড়বে, যার কারণে মানসিক একটা যে স্ট্যাটাস বা মানসিক একটা যে দিক সেটা কিন্তু অনেকটাই ভালো থাকবে। আপনার কথা ও আচরণ আজ মানুষের কাছে আকর্ষণীয় লাগবে। মানসিক দুশ্চিন্তা দূর করুন এবং মানসিক একটা দৃঢ়তা আজকে বজায় রেখে চলবার চেষ্টা করুন, কারণ সূর্য হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, সেহেতু আত্মবিশ্বাস এবং সম্মান উর্বরতা আজকের ক্ষেত্রে কিন্তু সেটি পাওনা রয়েছে আপনাদের ক্ষেত্রে। তো বলি বন্ধুরা, সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 39, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বাদামি এবং ধূসর সাদা, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনায় বাসনা জানাই ঈশ্বরের কাছে, পরমাত্মার কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ষষ্ঠতম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী আজ আপনাদের পারিবারিক জীবনে আনন্দ একটা শান্তির ছায়া কিন্তু বজায় থাকবে। গৃহস্থালী কোনো কাজ বা সাজসজ্জার জন্য অর্থ খরচ একটা কিন্তু হতে পারে। পাশাপাশি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক কিন্তু বা ঘনিষ্ঠতা সেটা কিন্তু আরো এক মজবুত হওয়ার চান্স কিন্তু থাকবে। প্রেম, দেখুন আপনার সম্পর্কের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে, সঙ্গীর আবেগ বোঝার একটা চেষ্টা আপনারা বেশি বেশি করে করবেন, কারণ আপনাদের সঙ্গীর ঘরে অর্থাৎ সপ্তমতম ঘরে কিন্তু চন্দ্র থাকবে, যার কারণে আপনার যে সঙ্গী সে কিন্তু একটু ইমোশনাল প্রকৃতির হবে, বুঝিয়ে চলতে হবে, একটু মন রক্ষা করতে হবে, এগুলি কিন্তু করতে হতে পারে সেই জন্য। পাশাপাশি বিবাহিতরা একে অপরের প্রতি আরো বেশি যত্নশীল হতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম, দেখুন সহকর্মীদের সঙ্গে আপনাদের একটা সম্পর্ক কিন্তু ভালোভাবে তৈরি হবে। পাশাপাশি আপনার বিশদ বিবরণী এবং নির্ভুল কাজ আপনাকে কিন্তু পেশাগতভাবে অনেকখানি এগিয়ে রাখবে এক ধাপ। কাজের ক্ষেত্রে সামান্য পরিবর্তন কিন্তু আসতে পারে, যা আপনার পক্ষে কিন্তু যাবে, অর্থাৎ আপনারা কিন্তু যেই কাজ করুন আজকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ থাকার কারণে পক্ষ আপনাদেরও কিন্তু সাথ দেবে। এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থ, আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্যতা সেটা কিন্তু আজকের ক্ষেত্রে বজায় রাখা কঠিন হতে পারে, তবে অপ্রত্যাশিতভাবে কোনো সূত্র থেকে সামান্য আর্থিক লাভ হতেও কিন্তু বা হওয়ার যে একটা চান্স প্রবণতা সেটা কিন্তু থাকতে পারে। এরপরে বলি শিক্ষা, শিক্ষার্থীরা মনোযোগের সঙ্গে পড়লে সফলতা কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। গবেষণামূলক কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য একান্ত আপনারা দিনটিকে কিন্তু খুব শুভভাবে সঞ্চারিত করতে পারবেন। এরপরে বলি স্বাস্থ্য, দেখুন আপনার স্বাস্থ্য কিন্তু অনেকখানি আজকে ভালো থাকবে, তবে গ্যাস বা হজম সংক্রান্ত সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। খাবারের বিষয়ে সতর্ক থাকুন, ফাস্টফুড বা জাঙ্ক ফুড আপনারা আজকে তিথিতে এড়িয়ে যাওয়ার বা এড়িয়ে চলবার একটা চেষ্টা করুন, তাতেই কিন্তু মঙ্গল হবে। এরপরে বলি মানসিক স্থিতি, দেখুন আপনার মানসিকতা আজ খুবই ইতিবাচক থাকবে, তবে অতিরিক্ত বিশ্লেষণ বা নিখুঁত করার প্রবণতা কিন্তু মানসিক চাপ অনেকখানি বাড়াতে পারে বা একটা কিন্তু তৈরি করতে পারে। তো বন্ধুরা কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 77, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ এবং কমলা, শুভ রত্ন হবে হীরা এবং পান্না। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, মনোযোগের সহিত এবং কর্মের সহিত আজকের দিনটি খুব শুভভাবে আপনারা অতিক্রম করুন। মঙ্গলময় ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব
নেব কালপুরুষের রাশি বিভাগের সপ্তমতম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনের ন্যায় কেমন কি ফলাফল হতে চলেছে। তো দেখুন, তুলা লগ্ন অনুযায়ী কিন্তু আজ আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক কিন্তু অনেকটাই কিন্তু ভালো থাকবে। আপনি সকলের সঙ্গে সহযোগিতা করে চলতে পারবেন। বন্ধুদের সঙ্গে সামাজিক জীবন অনেকটাই কিন্তু আপনাদের ভালো কাটবে বা ভালো কাটতে চলেছে। এরপরে বলি প্রেম। দেখুন, প্রেমে কিন্তু রোম্যান্স এবং একটা যে আকর্ষণ সেটা কিন্তু অনেকখানি বাড়বে। সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস, সম্পর্কের গভীরতা এগুলি কিন্তু অনেকখানি বাড়বে, যার কারণে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন আপনাদের জন্য দিনটি কিন্তু অনেকটাই শুভভাবে অভিহিত হবে বা শুভভাবে কাটবে। এরপরে বলি কর্ম। দেখুন, কর্মক্ষেত্রে আপনার সুবিবেচক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু অনেকখানি প্রশংসিত হবে। কোনো চুক্তি বা অংশীদারিত্বের জন্য দিনটি খুবই ভালোভাবে কাটবে এবং ভালো প্রস্তাবও কিন্তু পেতে পারবেন। তবে ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে বলবো কিছু কিছু সময় কিন্তু চাপ অনুভূত হতে পারে এবং একটা যে মাইন্ড ডিস্ট্র্যাক্ট থাকা, মন বিচলিত থাকা এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা দেখা যাবে। তবে সন্ধ্যার দিকে কিন্তু একটা যে লাভ আসার চান্স সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এরপরে বলি আর্থিক দিক। দেখুন, আজ আপনার আর্থিক লাভ বাড়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। ব্যবসায়ীরা ভালো লাভ একটা অর্জন করতে পারবেন। বিলাসবহুল জিনিস কেনার জন্য অর্থ কিন্তু খরচ হতে পারে, তাই অবশ্যই সজাগ থেকে খরচাপাতিগুলো করবেন। এরপরে শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বলি। এবং শিক্ষার্থীরা কিন্তু সৃজনশীল কাজে আজ আরো অনেকখানি কিন্তু আগ্রহী হয়ে উঠতে পারবেন। নতুন কোনো দক্ষতা অর্জন করার জন্য দিনটি কিন্তু অনেকখানি উপযুক্তভাবে সঞ্চারিত হবে। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন, সামগ্রিকভাবে কিন্তু স্বাস্থ্য অনেকখানি কিন্তু ভালো থাকবে। তবে ত্বকের বা অ্যালার্জির সমস্যা থাকলে সেহেতু আপনারা সতর্ক বেশি বেশি করে থাকবার চেষ্টা করুন। মানসিক দিক। দেখুন, আজ আপনি কিন্তু খুব ভালো বোধ করবেন, অর্থাৎ মানসিক দিক থেকে কিন্তু অনেকটা ফ্রি থাকতে পারবেন। মানসিক স্টেবিলিটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বজায় থাকবে। সহজেই পরিস্থিতির সঙ্গে কিন্তু এক কথায় মানিয়ে নিতে পারবেন আপনারা। আপনার প্রতি সম্মান অন্যের সেটা কিন্তু আরো অনেকখানি কিন্তু বাড়বে তথা বৃদ্ধি পাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি। শুভ সংখ্যা হবে 13 এবং 19। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রং হবে সাদা এবং খয়েরি। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনান্বিতভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই মঙ্গলময় ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের অষ্টমতম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, বৃশ্চিক লগ্ন অনুযায়ী দিনের শুরুটা কিন্তু আজ আপনাদের কিছুটা ব্যস্ততার মধ্যে কাটবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কোনো পারিবারিক দায়িত্ব আপনাকে কিন্তু পালন করতে হতে পারে। গোপন বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে একটা আলোচনা আপনারা একান্তই করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আজকের ক্ষেত্রে। এরপরে বলি প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল আজকের ক্ষেত্রে পাবেন, অর্থাৎ খারাপ ভালো দুটোকেই নিয়ে কিন্তু আপনাদেরকে প্রেম জীবন কাটাতে হবে আজকের ক্ষেত্রে। প্রিয়জনের সঙ্গে আবেগপ্রবণ আলোচনা হতে পারে, যার কারণে একটা যে অভিমান বা একটা যে ইগো সেগুলি কিন্তু কাজ করতে পারে বা অভিমান হতে পারে একে অপরের প্রতি। তার পাশাপাশি যে বিষয়টি হচ্ছে বিবাহিতরা পুরনো কোনো দিনের স্মৃতিচারণ করে আনন্দ উপভোগ করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস আপনাকে এক ধাপ কিন্তু এগিয়ে রাখবে সর্বদা। পাশাপাশি আপনার যে কাজের পদ্ধতি এবং পরিকল্পনাকে গোপন রাখবার চেষ্টা আপনারা বেশি বেশি করে করুন। এরপরে বলি প্রতিযোগিতামূলক মনোভাব সফল হতে কিন্তু অনেকখানি আপনাদেরকে সহযোগিতা করবে তথা সাহায্য করবে। আর্থিক বিষয়ে কথা বলি। দেখুন, আর্থিক পরিস্থিতি আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো থাকবে। আপনার প্রচেষ্টাগুলি অনেকখানি কিন্তু সফল হবে এবং আয়ের একটা যে নতুন পথ সেটা কিন্তু খুলে যেতে পারে। তবে অর্থ ধার দেওয়া থেকে আপনারা আজকের ক্ষেত্রে বিরত থাকবেন। কাউকে কোনো আর্থিক দিক থেকে সাহায্য বা সহযোগিতা আজকের ক্ষেত্রে আপনারা করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ার চান্স একটা কিন্তু থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা। দেখুন, পড়াশোনায় গভীরভাবে মনোনিবেশ কিন্তু করতে পারেন আপনারা। জটিল বিষয়গুলি সহজেই কিন্তু বুঝে উঠতে পারবেন। স্বাস্থ্যের বিষয়গুলি আপনার মানসিক স্বাস্থ্য আজ কিছুটা উদ্বেগজনক কিন্তু হতে পারে বা হওয়ার একটা চান্স থাকবে। বিশ্রাম এবং মেডিটেশন সেহেতু একান্তই প্রয়োজন হবে। পাশাপাশি আঘাত লাগা বা দুর্ঘটনার দিকেও কিন্তু একান্তই একটা ঝোঁক থাকবে, তাই একান্তই সতর্ক থাকুন। সাবধানে গাড়ি চালাবেন এবং সাবধানে ধারালো বস্তু যন্ত্রপাতি থেকে আপনারা একটু সাবধান থাকবেন আজকের ক্ষেত্রে। এরপরে বলি মানসিক দিক। আপনার মানসিক শক্তি ও সাহস দুটোই কিন্তু আজকে অনেকখানি কিন্তু বাড়বে।
তবে অপ্রয়োজনীয় সন্দেহ বা ইগোকে দূরে রাখবার চেষ্টা আপনারা বেশি বেশি করে অবশ্যই করুন। তো বন্ধুরা, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 35 এবং 48, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোনীত ভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 9তম রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের পরিবারকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করবেন আপনারা বেশি করে। দূর সম্পর্কের আত্মীয় বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ সেটা কিন্তু আজকে একটা হওয়ার চান্স বা হতে কিন্তু পারে। বড়দের পরামর্শে পারিবারিক সমস্যার একটা সমাধানও কিন্তু হতে পারে। প্রেম, দেখুন প্রেমের জীবনে স্বতঃস্ফূর্ততা ও আনন্দ কিন্তু একান্ত একটা থাকবে। প্রিয়জনের সঙ্গে হাসি খুশির সহিত কিন্তু সময়টা কিন্তু একটা কাটাতে পারবেন আপনারা। সম্পর্কের ক্ষেত্রে অ্যাডভেঞ্চার বা নতুন কোনো অভিজ্ঞতাও কিন্তু একটা আপনারা লাভ করতে পারেন। কর্মের ক্ষেত্রে এবারে বলি, দেখুন কর্মক্ষেত্রে কিন্তু আপনি খুবই আশাবাদী এবং উৎসাহী থাকবেন। দূরবর্তী স্থান বা বিদেশ সংক্রান্ত কোনো কাজে একান্তই কিন্তু আপনারা সফলতা পাবেন। পাশাপাশি আপনার পরিকল্পনা কিন্তু একান্তই আজকে তিথিতে বাস্তবায়িত হবে। আর্থিক দিকের বিষয়ে কথা বলি, দেখুন আর্থিক দিক কিন্তু মোটামুটি অনেকটাই ভালো থাকবে, ভালোভাবে কাটবে। বিনিয়োগের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভমুখর হবে। ধর্মীয় বা ভ্রমণের জন্য কিছু অর্থ খরচও কিন্তু হতে পারে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে শিক্ষার বিষয়, দেখুন উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন অনবরত, আপনারা কিছু করতে চান জীবনে, আপনাদের ক্ষেত্রে কিন্তু দিনটি আজকের ক্ষেত্রে অনেকটাই শুভভাবে হবে। ধরুন আপনারা যদি কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেবেন ভাবছেন, কোনো পরামর্শ বা অ্যাডভাইস পাচ্ছেন না, সেটা কিন্তু পাবেন। পারিপার্শ্বিক দিক থেকে সাপোর্টগুলি পাবেন, যার কারণে আপনাদের যে চলার পথ আরও কিন্তু সহজলভ্য হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষকের সঙ্গে আপনার সম্পর্ক বা বন্ডিং কিন্তু একটা ভালো হতে চলেছে আজকের ক্ষেত্রে। স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্য কিন্তু আজকে অনেকখানি ভালো থাকবে, তবে ভ্রমণের সময় খাওয়া দাওয়ার দিকে একান্তই সতর্ক থাকুন। আজকের ক্ষেত্রে বড়সড় কোনো ভ্রমণ আপনারা করতে যাবেন না, তবে ছোটখাটো ভ্রমণ কাছাকাছি যদি কোথাও যেতে চান তাহলে কিন্তু যেতে পারেন। এরপরে বলি মানসিক দিক, আপনার মানসিকতা আজ খুবই ইতিবাচক থাকবে। আপনার কৌতূহলের উপর একান্তই বিশ্বাস রাখুন এবং মনকে যতটা পারবেন কন্ট্রোলে আনার চেষ্টা করুন বেশি বেশি করে নিজের। তো বন্ধুরা, ধনু রাশি তথা ধনু লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 22 এবং 42, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে বাদামি এবং লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই মঙ্গলময় ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, মকর লগ্ন অনুসারে আজ আপনাদের পারিবারিক জীবনে কিন্তু দায়িত্ব কিন্তু ভালোভাবে পালন করতে পারবেন আপনারা। গৃহস্থালির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে হতে পারে আপনাদের। গুরুজনদের প্রতি সম্মান ও মনোযোগ আপনারা একান্তই আজকের ক্ষেত্রে বজায় রাখবার চেষ্টা করুন অবশ্যই। তো বন্ধুরা, এরপরে বলি প্রেম, দেখুন প্রেমের ক্ষেত্রে সংযত ভাবে আচরণ বজায় রাখা কিন্তু একান্তই অত্যাবশ্যকীয় ভাবে প্রয়োজন হবে। সঙ্গীর চাহিদা বোঝার একান্তই আপনারা চেষ্টা কিন্তু একটা করুন। বিবাহিতদের জীবনে আপনার দায়িত্ববোধ একটা প্রশংসিত হবে এবং একান্তই কিন্তু দায় দায়িত্ব কিন্তু প্রতিপালন করে চলতে হবে। এরপর যে বিষয়টি হচ্ছে কর্ম, দেখুন পেশাগত কাজে আপনি কিন্তু একান্তই এগিয়ে থাকবেন আজকের ক্ষেত্রে। পাশাপাশি আপনারা আপনার লক্ষ্য পূরণের প্রতি মনোযোগকে কিন্তু স্থির রাখতে পারবেন। কঠোর পরিশ্রমের ফল কিন্তু একান্তই আপনারা পাচ্ছেন। তো এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক জীবনে যারা জড়িত রয়েছেন, কোনো কিছু ব্যবসা রয়েছেন, বিশেষত আজকের ক্ষেত্রে কিন্তু মৎস্যজীবীদের জন্য দিনটি কিন্তু আপনাদের অত্যন্তই ভালোভাবে কাটবে। আপনারা অধিকতর ভাবে কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন। ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট করেন, আমদানি রপ্তানি করেন, অংশীদারি ব্যবসায় আপনারা কিন্তু যথাযথভাবে সফলতা পাবেন, তবে একটু দেরি হবে। যতটা বেলা হবে বেলার দিকে কিন্তু ধীরে ধীরে আপনারা সেটিকে অনুভব করতে পারবেন। এরপরে
এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষা। দেখুন শিক্ষা ক্ষেত্রে আপনার ধৈর্য ও নিয়মানুবর্তিতা সফলতা আনবে। পাশাপাশি কঠিন বিষয়গুলি অধ্যাবসায়ের মাধ্যমে আপনারা কিন্তু সমাধান প্রত্যেকটা বিষয়ের কিন্তু করতে পারবেন। আর্থিক বিষয় ক্ষেত্রে বলি তো আর্থিক লেনদেনে সতর্ক থাকার, সজাগ থাকার চেষ্টা করবেন। আপনারা পুরনো চেষ্টাগুলোকে সফল করতে পারবেন, অর্থাৎ কোনো রকম কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেবেন ভেবেছিলেন বা আর্থিক দিকটিকে আরো নতুন ভাবে সুসজ্জিত করবেন ভাবছিলেন, তাহলে সেই সমস্ত যে একটা সিদ্ধান্ত সেটা কিন্তু সফল হওয়ার প্রবণতা কিন্তু আজকে অনেক ক্ষেত্রে বাড়বে তথা বাড়তি থাকতে কিন্তু দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পরিকল্পনা কিন্তু আজকের ক্ষেত্রে একটা করতে পারেন। কোনো বিনিয়োগকারী সংস্থায় কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। লটারির দিকেও কিন্তু একটা পজিটিভ গুণাগুণ কিন্তু আপনারা পাচ্ছেন। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, দেখুন হাড় বা জয়েন্টের পুরনো কোনো সমস্যা আজ কিন্তু মাথাচাড়া দিতে পারে। তবে বলবো যেনারা অবশ্যই সুগার প্রেসার জনিত কোনো রোগে আপনারা যেনারা আক্রান্ত, অবশ্যই আজকের ক্ষেত্রে সাবধান থাকবেন। পাশাপাশি বন্ধুরা কাজের মধ্যে পর্যাপ্ত বিরতি নিয়ে প্রত্যেকটা কাজ করুন, নচেত কিন্তু শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। মানসিক দিকের বিষয় বলবো কর্মের প্রতি আপনার একাগ্রতা থাকবে, তবে অতিরিক্ত কাজ বা দুশ্চিন্তা মানসিক চাপকে কিন্তু বাড়াতে পারে। তাই একান্ত অতিরিক্ত চিন্তা করা থেকে আপনারা আজকের ক্ষেত্রে বিরত থাকুন, সাবধান বেশি করে থাকুন, সচেতন থাকুন এবং সজাগ অতি অবশ্যই আপনারা থাকুন। তো বন্ধুরা মকর লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 33 এবং 49, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। আপনারা আজকের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সান্নিধ্যে প্রাপ্তি করে তুলুন, পরমাত্মার কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের একাদশ প্রতি রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো দেখুন কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা আপনারা অবশ্যই করুন। আপনি নতুন কোনো পরিচিতগুলির জন্য উন্মুক্ত বোধ করবেন। পাশাপাশি ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক একটা বা বন্ডিং সেটা কিন্তু ভালো থাকবে, মজবুত থাকবে। বন্ধু বান্ধবদের থেকেও কিন্তু সহযোগিতাটুকু আপনারা পাবেন। তবে সন্ধ্যার দিকে কোনো কিছু ছোটখাটো বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্ব হওয়ার একটা চান্স থাকবে। অবশ্যই নিজেদের দিক থেকে স্যাটিসফাই থাকার চেষ্টা করুন, ক্লিয়ার থাকার চেষ্টা অতি অবশ্যই করুন। এরপরে বলি প্রেমের সম্পর্কে আজকের ক্ষেত্রে কিছু নতুনত্ব কিন্তু একটা আসতে পারে। তার পাশাপাশি যে বিষয়টি হচ্ছে আপনার স্বাধীন চেতা মনোভাব সঙ্গীকে কিন্তু সদৈব মুগ্ধ রাখবে। এরপরে থাকছে তবে আপনার ব্যক্তিগত মতামত অন্যের উপর চাপিয়ে ভুলেও আপনারা দেবেন না, সেক্ষেত্রে আপনারা সজাগ থাকুন, সচেতন থাকুন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম, দেখুন কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী ধারণাগুলি একান্তই কিন্তু একটা কাজে আসবে। এরপরে যে বিষয়টি হচ্ছে সহকর্মীদের পূর্ণ সমর্থন আপনারা পাচ্ছেন। আপনি একটি বড় কোম্পানির সঙ্গে বড় চুক্তি করার একটা সুযোগ সুবিধাগুলিও কিন্তু অবশ্যই আপনারা পাবেন। পাশাপাশি বন্ধুরা অর্থ, আপনার আর্থিক লাভের পরিমাণ অনেকখানি কিন্তু বাড়বে। নতুন কোনো বৈজ্ঞানিক বা চুক্তি অর্থাৎ প্রযুক্তিগত ক্ষেত্র থেকে আয়ের একটা সুযোগ সুবিধা কিন্তু একটা আসতে পারে। এরপরে বলি শিক্ষা, দেখুন আপনার অনন্য দৃষ্টিভঙ্গি উজ্জ্বল হবে, কৌতূহলী বোধ করবেন এবং শেখার জন্য প্রস্তুতি কিন্তু সদৈব আপনারা থাকবেন। এরপরে থাকছে বিষয়টি যে আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন অবশ্যই আজকের ক্ষেত্রে আপনারা সতর্ক থেকে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেবেন, নচেত কিন্তু হট্টকারিতা হয়ে বা হুড়োহুড়ি করে কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু সমস্যায় এবং জটিলতায় কিন্তু দ্বিগুণ ভাবে জড়িয়ে পড়তে পারেন। স্বাস্থ্যের বিষয়ে বলি, দেখুন স্বাস্থ্যের দিকে মনোযোগ আপনারা বেশি বেশি করে দিন। বিশেষ করে পেটের বা স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আজকের ক্ষেত্রে মিনিমালি দেখা দিতে পারে। মানসিক দিক, দেখুন আপনি আজ কিন্তু বন্ধুত্ব সুলভ এবং হাসি খুশি থাকবেন। মনের দিক থেকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা ভালোভাবে কিন্তু এগোবে। তো বন্ধুরা কুম্ভ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 42 এবং 48, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা এবং শুভ রত্ন হবে কোহিনূর। তো আপনারা বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক এই কামনায় বাসনা জানাই ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা সবার শেষে জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বাদশতম রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন আজ আপনাদের পারিবারিক জীবন অনুযায়ী আরো ভালো বোঝাপড়া ও আবেগের ভারসাম্য কিন্তু পরিবারের শান্তি বজায় রাখবে। সকলের সহযোগিতা বা সমর্থনগুলি আপনারা
আপনারা পাবেন। মিষ্টি চমক সম্পর্কটিকে মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতেও কিন্তু অনেকখানি সাহায্য করবে পারিবারিক সদস্য সমূহ বৃন্দগণ। তবে পিতার সাথে কোনো কিছু পুরনো কোনো বিষয় নিয়ে কিন্তু একটা মতবিরোধ আজকের ক্ষেত্রে দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই কোনো কিছু যদি কোনো সমস্যা চলে থাকে বা যদি চলে, তাহলে অবশ্যই আপনারা কথাবার্তা সংযত রাখবেন, ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন এবং বুঝিয়ে কথাবার্তা বোঝানোর চেষ্টা করবেন, বুঝিয়ে বলার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি থাকছে প্রেমের জীবনে আজ আপনি অত্যন্তই সুখীভাবে কিন্তু কাটাতে পারবেন, সঙ্গীর আরো কাছে পৌঁছতে পারবেন এবং প্রতিটি মুহূর্তকে কিন্তু একটা নানানভাবে অন্যতমভাবে কিন্তু উপভোগ করতে পারবেন। আপনার প্রত্যাশা এবং আশাকে কিন্তু অনেকখানি আপনারা বৃদ্ধি করতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম, দেখুন অফিসে আপনি হয়তো সৃজনশীল কাজে ব্যস্ত থাকবেন, পেশাদার মনোভাব আপনার পক্ষে থাকবে, এমনকি সহকর্মীরা আপনার সহানুভূতিশীল আচরণের কিন্তু অনেকখানি প্রশংসা করবে। এরপরে থাকছে আর্থিক দিক, দেখুন আর্থিক দিক থেকে উপার্জন করা ও আয় বাড়ানোর জন্য আপনি আরো বেশি করে পরিশ্রম করবেন। বুদ্ধিমান বিনিয়োগে অর্থ ব্যবহার একান্ত আপনারা করুন। শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বলি, দেখুন শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনায় ভালো ফল আপনারা করতে পারবেন, শিক্ষকদের কাছ থেকে বিশেষ সহায়তাও কিন্তু পাবেন। স্বাস্থ্যের বিষয় বলি, আজ আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে, বিশেষ করে জলজনিত রোগ বা ঠান্ডা লাগার একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো বন্ধুরা, ব্যবসায়িক মানুষজনরা কিন্তু আজকের ক্ষেত্রে অধিকতর সময় কিন্তু লাভের একটা মুখ পরিদর্শন করতে পারবেন, মেনলি মীন লগ্নের ক্ষেত্রে। পাশাপাশি আজকের ক্ষেত্রে আপনারা যদি কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ করতে যান বা ছোটখাটো ভ্রমণের কাজ যদি করেন, তাহলে কিন্তু একান্তে পজিটিভ একটা ফল কিন্তু আপনারা পাবেন। তার পাশাপাশি যে বিষয়টি হচ্ছে আর্থিক দিকের ক্ষেত্রে, যে আপনারা লটারির দিকে বলুন, বিনিয়োগকারী সংস্থাগুলির থেকে বলুন, একান্তই আপনারা সেই সমস্ত দিক থেকে আপনারা প্র্যাকটিক্যালি যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন, সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। আজকের দিনটা আপনাদের খুব শুভ হোক। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 23 এবং 45, শুভ দিক হচ্ছে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং পান্না। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনায় বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি জয়, অবশ্যই লিখে যাবেন। একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে কাটুক আপনাদের। নমস্কার।